আপনারা যদি ১০ লক্ষ টাকা এফডিআর অ্যাকাউন্ট করে ব্যাংকে জমা রাখতে চান এবং প্রতি মাসে কিংবা নির্দিষ্ট মেয়াদকাল শেষে একটি ভালো লাভ পেতে চান, তাহলে সোনালী ব্যাংকটিকে আপনারা সিলেক্ট করতে পারেন। কারণ বর্তমানে সরকারি ব্যাংক হিসেবে সোনালী ব্যাংক ভালো অবস্থানে রয়েছে। এই ১০ লক্ষ টাকা যদি সোনালী ব্যাংকে জমা রাখেন, বর্তমানে ২০২৫ সালে প্রতি মাসে মেয়াদকাল শেষে আপনারা কত টাকা করে লাভ পাবেন, সরকারি ব্যাট কত টাকা দিতে হচ্ছে, এই লাভের অংশ থেকে কারা এই এফডিআর অ্যাকাউন্টটি করতে পারবেন সোনালী ব্যাংকে, কি ডকুমেন্টস দিতে হবে, এ টু জেড সোনালী ব্যাংকের ১০ লক্ষ টাকার এফডিআর রেট সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সোনালী ব্যাংকে আপনারা এফডিআর করতে পারবেন। ৩ মাস মেয়াদি রয়েছে, ৬ মাস মেয়াদিও রয়েছে এবং ১ বছর মেয়াদিও রয়েছে। তবে ১ বছরের বেশি সময়ের জন্য করতে চাইলে করতে পারবেন। তার জন্য ১ বছর মেয়াদকাল পূর্ণ হওয়ার পরে আপনি যদি টাকাটি তুলে না নেন, তাহলে আরও ১ বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে। এভাবে করে আপনি যত বছর মেয়াদি ইচ্ছা এই এফডিআরটি রাখতে পারবেন। সেক্ষেত্রে যখন মেয়াদকাল শেষ হবে তখনের যে রেট থাকবে সেই রেটই নির্ধারিত হবে। ৩ মাস মেয়াদি করলে বর্তমান রেট দিচ্ছে ৮.২৫%, ৬ মাস মেয়াদি করলে ৮.৫০%, ১২ মাস মেয়াদি করলে ৮.৭৫%। আপনারা চাইলে সোনালী ব্যাংকের বাংলাদেশের যে কোনো শাখায় করতে পারবেন। এফডিআরটি করার জন্য আপনাদের ডকুমেন্টস হিসেবে নিয়ে যেতে হবে, যার নামে এই এফডিআর অ্যাকাউন্টটি করবেন তার ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এছাড়াও বাসার ইউটিলিটি বিলের ফটোকপি, যেমন ধরেন গ্যাস, পানি, বিদ্যুৎ, এই বিলের যে কোনো একটি কপি নিয়ে যেতে হবে, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, নমিনির কাগজপত্র, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে এফডিআরটি করতে পারবেন। এবার আসি ১০ লক্ষ টাকায় মেয়াদকাল শেষে আসলে আমরা কত টাকা পাবো। ১০ লক্ষ টাকা ৩ মাস মেয়াদি রাখলে পাবেন বর্তমানে আপনাদেরকে লাভ দিবে ২০,৬২৫ টাকা। কিন্তু এখান থেকে ১৫% ট্যাক্স কর্তন করা হবে যদি আপনি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দিতে না পারেন। এই টিন সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে? টিন সার্টিফিকেটটা আপনি অনলাইনেও করতে পারেন অথবা কম্পিউটারের দোকানে আপনার আইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন। তবে টিন সার্টিফিকেট করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কারণ বর্তমানে টিন সার্টিফিকেট করলে সরকারকে বাধ্যতামূলক ব্যাট প্রদান করতে হচ্ছে। অর্থাৎ প্রতি বছরে সরকারকে ব্যাট দেওয়ার ডকুমেন্টসটাকে টিন সার্টিফিকেট বলা হয়। যদি টিন দিতে না পারেন আপনি লাভ পাবেন ১৭,৫৩১ টাকা ১০ লক্ষ টাকায় ৩ মাস মেয়াদকাল শেষে। আর যদি আপনি এই ডকুমেন্টসগুলো দিতে পারেন তাহলে ৩ মাস পরে ১৮,৫৬২ টাকা পাবেন আপনি যদি ১০ লক্ষ টাকা রাখেন। ১০ লক্ষ টাকা যদি আবার ৬ মাস মেয়াদকালের জন্য রাখেন, সর্বমোট লাভ পাবেন ৪২,৫০০ টাকা। এখান থেকে যদি ১৫% ব্যাট কাটা হয় ৩৪,১২৫ টাকা পাবেন ৬ মাস পরে। ১০% ব্যাট কাটার পরে পাবেন ৩৮,২৫০ টাকা। ১০ লক্ষ টাকা ১ বছর মেয়াদকালের জন্য রাখলে পাবেন সর্বমোট লাভ ৮৭,৫০০ টাকা। ১৫% ব্যাট কাটার পরে পাবেন ৭৪,৩৭৫ টাকা আর ১০% ব্যাট কাটার পরে পাবেন ৭৮,৭৫০ টাকা। অর্থাৎ আপনি যদি টিন সার্টিফিকেটটা দিতে পারেন তাহলে ৫% ব্যাট কম কেটে নেওয়া হবে। সোনালী ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টটি করতে চাইলে বাংলাদেশের সোনালী ব্যাংকের যে কোনো শাখায় করতে পারেন অথবা সোনালী ব্যাংকের এফডিআর রেট সম্পর্কে কিংবা সোনালী ব্যাংকের যে কোনো বিষয়ে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আসতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।